এরকম ডানা মেলে বুকে গুলিকে আলিঙ্গন করে আহ্বান জানিয়ে দুনিয়ার বুকে একমাত্র ব্যক্তি হচ্ছে আবু সাঈদ। বাংলাদেশ জামায়াতে ইসলামী। বরিশালে নগরীর কেন্দ্রীয় হেমায়েতউদ্দিন ঈদগাহে বেলা ২টা থেকে শুরু হয় বাংলাদেশ জামায়াত ইসলামের কর্মী সম্মেলনের আনুষ্ঠানিকতা। এতে দক্ষিণাঞ্চলের সব জেলা উপজেলা থেকে অসংখ্য নেতা কর্মী অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দলটির কেন্দ্রীয় আমির ডক্টর শফিকুর রহমান। তিনি সম্মেলন স্থলে আসার সঙ্গে সঙ্গে তাকে নানা স্লোগান দিয়ে সম্ভাষণ জানায় জামায়াতের নেতাকর্মীরা। অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগ সরকার কাউকে মানুষ বলে মূল্যায়ন করত না। জুলাই আন্দোলনে আহতদের কেউ হাসপাতালে, আবার কেউ নিজেদের বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। অনেকেই হাঁটতে পারছেন না। সবকিছু বিগত সরকারের কারণে হয়েছে। তারা তাদের কর্মীর শাস্তি পেয়েছে, কিছুটা বাকি আছে। দুনিয়ায় মানুষের অধিকার আদায়ের জন্য অনেকেই মারা যায়, কিন্তু এরকম ডানা মেলে বুকে গুলিকে আলিঙ্গন করে আহ্বান জানিয়ে দুনিয়ার বুকে একমাত্র ব্যক্তি হচ্ছে আবু সাঈদ। এই জন্য শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্ব তাকে মুক্তির মহানায়ক হিসাবে কবুল করেছে। আমরা এই সন্তানের জন্য গর্বিত। এই জন্য সর্বপ্রথম শহীদদের খোঁজখবর নিতে গিয়ে আমরা চেষ্টা করেছি শহীদ আবু সাঈদের মা বাপের কাছে যেতে। আমরা তাদেরকে ধন্য করতে যাইনি, আমরা নিজেরা ধন্য হতে গিয়েছিলাম। কারণ এই মা বাবা বড়ই সৌভাগ্যবান যে তারা আবু সাঈদের মতো সন্তানের জন্ম দিয়েছে। এই দাবিগুলো আদায়ের জন্য আপনাদের যে আওয়াজ উঠবে, আপনাদের আওয়াজের সাথে আমাদের গোলা মিলে যাবে ইনশাআল্লাহ। এই দাবি আদায়ে আপনাদের হাত যখন উঠবে, তখন তার সাথে ইনশাআল্লাহ আমাদের হাত উঠবে। দাবিগুলো পরিপূর্ণভাবে আদায় না হওয়া পর্যন্ত আপনাদের সাথে আমরা থাকব। প্রিয় বরিশালবাসী, বাংলাদেশ আমাদের সকলের জন্মভূমি। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এই চার ধর্মের লোকেরা মিলেমিশে যুগ যুগ ধরে এখানে আমরা বসবাস করি। আমাদের মধ্যে ধর্মীয় সম্প্রীতি আছে, সামাজিক সম্প্রীতি আছে। জামায়াতের কর্মী সম্মেলন উপলক্ষে মঙ্গলবার সকাল থেকে বিভাগের অন্যান্য জেলা উপজেলা থেকে নেতা কর্মীরা বরিশালে আসতে শুরু করেন। এর আগে সম্মেলনস্থল হেমায়েতউদ্দিন ঈদগাহ সাজানো হয় বর্ণিল সাজে। বিকেলে শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় জামায়াতের নারী কর্মী সম্মেলন। মতবাদ নিউজ ডেস্ক, বরিশাল।